আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আপনাকে স্বাগতম আমাদের আজকের এই টিউটোরিয়ালে। আমরা ছোট্ট একটা সিরিজ শুরু করেছি, সেটা হচ্ছে ক্রোকোব্লকের ডেভটুলস। অর্থাৎ ডেভটুলসে অনেকগুলো ছোট, ছোট কিট বলেন বা অ্যাড অন বলেন বা ছোট, ছোট প্লাগইন আছে সম্পূর্ণ ফ্রিতে। সেই প্লাগইনগুলোর কিছু ইউনিক ব্যবহার আছে, খুবই মজার, মজার কিছু ব্যবহার আছে। সেই বিষয়গুলো নিয়ে আমরা আসলে ছোট, ছোট টিউটোরিয়াল তৈরি করতেছিলাম। তো তার ধারাবাহিকতায় আজকে আমরা দেখব হচ্ছে জেট অফ ক্যানভাস কলাম, অর্থাৎ কোনো কলামকে আমরা করতে পারবো, এক্সপ্যান্ড করে রাখতে পারবো, কোলাপস করতে পারবো, এক্সপ্যান্ড করতে পারবো, এই বিষয়টা। অর্থাৎ আমরা যদি ওয়েবসাইট আসি, এটা হচ্ছে মোবাইল ব্রাউজারের জন্য, কিন্তু আমাদের হয়তো আমরা সাধারণত জানি কি যে আমরা জানি হচ্ছে যে আমাদের কলামটা যদি থাকে, সাপোজ আমার একটা সেকশন আছে, এখানে হচ্ছে দুটা কলাম আছে, ওকে, দুটা কলাম। তো যখন আমাদের মোবাইল ব্রাউজার আসে তখন কিন্তু এই কলামটা কি হয়, এই কলামটা হচ্ছে আমরা দেখি হচ্ছে এই কলামটা নিচে নেমে আসে, তাই না? মানে এটার নিচে এটা চলে আসে। বাট আপনি চাইলে এই প্লাগইনটার মাধ্যমে কি করতে পারবেন, এই কলামটা থাকবে এবং এটা হাইড হয়ে থাকবে, বাট একটা বাটন থাকবে, সেখানে একটা ক্লিক করবেন, ক্লিক করলে এই কলামটা এটার উপর দিয়ে চলে আসবে স্লাইডের মতো। এই ধরনের বিহেভ যদি আপনি তৈরি করতে চান কোনো একটা কলামে, তাহলে আপনি এই প্লাগইনটা ব্যবহার করে খুব সহজে করে ফেলতে পারবেন। তো এই জন্য আমি প্লাগইনটা কিন্তু অলরেডি ইনস্টল করে রেখেছি, JetEngine অফ ক্যানভাস কলাম। এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে ফ্রি একটা প্লাগইন। চলেন আমরা একটা এরকম করব। তো এটার জন্য আপনার একটা ক্লাসও লাগবে আসলে, সেটা আমি দিয়ে দেবো আপনাদের ভিডিও ডিসক্রিপশনে। তো আমি এখান থেকে পেজে আসি, পেজে আসার পরে আমি যদি পেজটাকে এডিট করি, দেখেন, তো আমি চাচ্ছি কি এখান থেকে আমি দুটা কলাম নিয়ে নিলাম। তো এই কলামে আমি কিছু কন্টেন্ট নিয়ে নিই আমার মতো। এটা অ্যালাইনমেন্ট সেন্টার, এরপরে হচ্ছে টেক্সট ফিল্ড নিলাম, এটাকেও সেন্টার করে দিতে পারি আমরা। এরপরে হচ্ছে আমরা আইকন বক্স থেকে আইকন নিতে পারি, ওকে, এরকম কিছু নিলাম। এটা থাকলো আমাদের। আর এই কলামে আমরা কিছু কন্টেন্ট নিয়ে নিই। জাস্ট আমাদের হচ্ছে এখানে একটা আইকন বক্স থাকলো অ্যান্ড একটা বাটন থাকলো, আপাতত এটাই আমরা রেখে দিই, ওকে। তো এটা হয়ে যায়। তো এখন আমরা চাচ্ছি কি যে এই আমরা কিন্তু সাধারণত যদি রিলোড দিই, রিলোড মানে আপডেট দিই, আপডেট দেওয়ার পর যদি দেখি, দেন এরকম চলে আসছে। আর এটাকে আমরা একটু করে ফেলতে পারি, দুটোকে বর্ডার দিতে পারি, এটা আসলে সম্পূর্ণ বোঝার সুবিধার্থে আর কি। আমরা যদি এটাকে একটু ওকে, এখন যদি দেখার চেষ্টা করি, এটা হচ্ছে আমাদের এইভাবে আছে, ঠিক আছে। এখন আমরা এটাকে যদি মোবাইল ব্রাউজারের মোবাইলে করে ফেলি, আমরা দেখেন আমাদের মোবাইল ব্রাউজার চলে আসছে। এখন কি হয়েছে, আমার কিন্তু এই কলামটা আছে এবং ঠিক নিচে এই কলামটা চলে আসছে, এটা কিন্তু এবার আসছে। বাট আপনি চাইলে ওই প্লাগইনটা যেটা হবে, আপনি এখানে বাটন থাকবে, সেখানে ক্লিক করবেন, ক্লিক করলে এটা কিন্তু নিচে আসবে না, নিচেরটা হাইড হয়ে যাবে, এটা এর উপর দিয়ে স্লাইড হয়ে আসবে লেফট থেকে। তো এটা করার জন্য আমরা যে কাজটা করব, প্রথম হচ্ছে আমাদের যে কাজটা প্লাগইনটা ইনস্টল করতে হবে, দ্বিতীয়ত হচ্ছে আপনাকে এই কলামে আসার পরে এই কলামকে ধরতে হবে, এই কলামকে ধরে অ্যাডভান্স আসতে হবে। অ্যাডভান্স আসার পরে আপনি জেট অফ ক্যানভাস এটা এনেবল করতে, এখানে ক্লিক করবেন, ক্লিক করবেন, এটা এনেবল করে দিবেন, জাস্ট এটুকুই। এখন আপনি এখানে কি লিখতে যাচ্ছেন, আপনি যে লেখাটা দিবেন সেই লেখাটা কিন্তু চলে আসবে। এবং এটা ডিজাইন থেকে শুরু করে সব কিছু করতে পারেন আপনি, যে এক্সপ্যান্ড বা ব্যাকগ্রাউন্ড কালার আর টেক্সট কালার, আপনি এখান থেকে সুন্দর করে একটা কালার করে দেন। এরকম আমি রেড কালার, বা রেড কালার না, আপনি একটু ব্ল্যাক কালার করে দেন, এটার কালারটা হচ্ছে আপনি হোয়াইট করে দেন। টাইপোগ্রাফি আপনি চেঞ্জ করতে পারবেন, প্যাডিং মার্জিন দিতে পারবেন। আমি এখান থেকে 7 পিক্সেল দিয়ে দিলাম, এক্সপ্যান্ড মার্জিন আপনি দিয়ে দেন হচ্ছে 10 পিক্সেল সব দিকে, ওকে। এটা আপনি বর্ডার দিতে পারেন, বর্ডার রেডিয়াস কতটুকু হবে সেটা দিতে পারেন, আমি 3 পিক্সেল দিলাম, ওকে, ডান। আপনি এক্সপ্যান্ড একটা বাটন দিতে পারেন চাইলে, ওকে। এটা এটা হলো এক্সপ্যান্ডের বিষয়টা গেল। এরপর হচ্ছে ঠিক নিচে আপনি হচ্ছে ওকে, ডান, এটা হচ্ছে এক্সপ্যান্ড, আর এটা হচ্ছে কলাপসের প্যাডিং।
এই ঠিক নিচে আছে হচ্ছে আপনার এটা এক্সপেন্ড বাটন কালার, আর ঠিক নিচে আছে হচ্ছে আপনার কলাপসের প্যাডিং দিতে পারবেন। কলাপস অর্থাৎ হলো আরেকটা বাটন আপনার অর্থাৎ এক্সপেন্ড করার পরে যে আরেকটা বাটন আসবে সেটা আসলে। তো আমি আপাতত এক্সপেন্ডটা দিয়ে দিলাম। এখন আমি এটা আপডেট করব। আপডেট করার পর আপনাকে যে কাজটা করতে হবে, এটা কিন্তু একটা ক্লাসও দিতে হবে আসলে। তো এই ক্লাসটা কি দিতে হবে আপনাকে, এখান থেকেই অ্যাডভান্স এখানে ক্লাসটা বসা দিতে হবে। যদি আমি ক্লাসটা কপি করে রাখা আছে আমার, সেটা হচ্ছে যে অফ ক্যানভাস কলাপস, এই নামে ক্লাসটা এখানে বসায় দেবেন যখন আপডেট করেন। আপডেট করার পরে এখন তো আমরা এখানে একটু দেখি, চলে আসছে। এখন যদি আমরা একটা মোবাইলে ব্রাউজারে নিয়ে আসি, দেখেন এই যে এক্সপেন্ড কিন্তু চলে আসছে এবং আমার কিন্তু নিচে কোনো ওই কলামটা যে থাকতো ওটা কিন্তু নেই। দেখেন ক্লিক করি, দেখেন আমার কিন্তু এটা আসছে এবং এই যে এই কলাপসটা এটা আসলো, এটা আপনি এটাকেও ডিজাইন কিন্তু করতে পারবেন চাইলে। যদি একটু নিচে আসতেন কলাপসের এটা, আপনি লেখাটা কিন্তু চেঞ্জ করে ফেলতে পারতেন। এখান থেকে ব্যাকগ্রাউন্ড দিয়ে দেন, এইখান থেকে এরপর হচ্ছে কলাপসের আপনি আইকন দিবেন, আর এটার বিপরীতটা দিয়ে দেন এটা। ওকে, এটা হচ্ছে বর্ডার রেডিয়াস দিয়ে দেন, আর এটার প্যাডিং বা 10 পিক্সেল, এটার প্যাডিং দিয়ে দেন হচ্ছে 7 পিক্সেল। ওকে, ডান। এটার আপনার আইকন এখন কিন্তু এখানে দেখতে পারবেন। এই যে দেখেন এটা আসলো এবং এই যে কলাপস চলে আসছে। ঠিক আছে, এরকম যদি ফাংশনটা আপনারা চান, এটা খুব সহজেই আপনি এই প্লাগইনটা ব্যবহারের মাধ্যমে করে ফেলতে পারবেন। তো এই ধরনের কিন্তু আমরা এগুলো সবই দেখবো, মানে যতগুলো দেখা সম্ভব হয় আসলে, আমরা যতদিন টিউটোরিয়ালটা কন্টিনিউ করতে পারি। এখানে অনেক প্লাগইন আছে, আমরা একদম ধাপে ধাপে দেওয়ার চেষ্টা করব সবগুলো। তো আপনার ভিডিওটি কেমন লাগলো সে বিষয়টা অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।